আপনারা যারা এমসি চিকিৎসা পরিষেবা নিতে ইচ্ছুক তাদের আগাম জানানোর জন্যই এই ভিডিওটি করা। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ডায়াবেটিস চিকিৎসার জন্য আমি আসামের গুয়াহাটি স্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গুয়াহাটি ব্রাঞ্চে এসেছিলাম। এই মেডিকেল কলেজটি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটির নাম চাংসারি, গুয়াহাটি শহর থেকে 40 কিলোমিটার আগে। আসামের করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ধরে দিল্লির বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একটি ব্রাঞ্চ আসামের রাজধানী গুয়াহাটিতে স্থাপন করেছেন। বেশ মনোরম পরিবেশে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটি সুন্দর জায়গায় চিকিৎসা কেন্দ্রটি অবস্থিত। হাজার হাজার মানুষ এখানে চিকিৎসার জন্য আসে। এমসে সর্বোচ্চ মানের ডাক্তার বা বিশ্বমানের ডাক্তাররা নিয়োজিত আসেন চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ থেকেও অনেক লোক চিকিৎসার জন্য এখানে এসেছেন। পশ্চিমবঙ্গ একটি এইমস চিকিৎসা কেন্দ্র আছে কল্যাণীতে। এই এইমস চিকিৎসা কেন্দ্রটি উত্তরবঙ্গের রায়গঞ্জে হবার কথা ছিল। মমতা ব্যানার্জি জোর করে দক্ষিণবঙ্গের কল্যাণীতে নিয়ে গেছেন। সেখানে বা দিল্লির এইমস চিকিৎসা পরিষেবা কেমন আমার জানা নেই। মমতা ব্যানার্জির রাজত্বে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। যেটুকু হয় সব দালাল চক্রের দখলে। ডাক্তার নেই, ওষুধ নেই, নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। চাকরি চেয়ে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিসে বেশি ব্যস্ত। মমতা ব্যানার্জি মনে করেন নামেই জয়, কামে ক্ষয়, সুতরাং কাজ দেখানোর কোনো প্রয়োজন নেই, চাই কাজের চেয়ে বেশি পাবলিসিটি। আবার পশ্চিমবঙ্গের বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতেও কর্মী ও নার্সদের অসভ্য ব্যবহার। ফলে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে ছুটছে। অন্ততপক্ষে এইটুকু বলা যায়, পয়সা খরচ করে দক্ষিণ ভারতে অসভ্য ব্যবহার পাওয়া যায় না। ডক্টর বা নার্সদের সহানুভূতিশীল ব্যবহার। এখানে এসে যেটুকু দেখেছি, প্রচুর মানুষজন, তিল ধারণের জায়গা নেই, যার ফলে প্রচুর দেরি হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন চিকিৎসা কেন্দ্র। দক্ষিণ ভারতের মতো বাথরুম ও পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ভিতরে ভিডিও করা মানা, তাই দেখাতে পারলাম না। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। ব্যাঙ্গালোরে নিমহান্স ও একটি সরকারি প্রতিষ্ঠান। নিমহান্সে রাত্রি 3টা থেকে লাইন দিতে হয়। সকাল 8টায় খুলে 1 ঘন্টার মধ্যে সব মানুষ যে যার মতো ডিপার্টমেন্টে ভাগ করে ফাঁকা হয়ে যায়। ভিড় ভাট্টার কোনো ব্যাপার নেই। গুয়াহাটির এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নির্মাণ হয়নি, আরও নির্মাণ কাজ চলছে। নতুন প্রতিষ্ঠান, ভিড় ভাট্টা তেমন সামলাতে পারছে না। এমপি বা এমএলএদের সুপারিশপত্র কোনো কাজে দেয় না। অনলাইনে আবেদন করে ডেট মতো আসতে হবে। তবে নিরাপত্তার ব্যবস্থা খুব কড়াকড়ি। ডাক্তারের দেখা এখনও পাইনি। পেলেই দেখা যাবে কি মানের ডাক্তার এখানে কাজ করে। নিমহান্সে দেখেছি প্রথমে জুনিয়র ডাক্তাররা দেখে, তারা যদি মনে করে সঙ্গে সঙ্গে সিনিয়র ডাক্তারকে কল করে। তা তো না হলে সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড বসায়। 1 ঘন্টার মধ্যে এই সকল কাজগুলো হয়। সিনিয়র ডাক্তার ডাকতে বা মেডিকেল বোর্ড বসাতে পেশেন্টের কোনো ভূমিকা থাকে না। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখা দরকার যে খাওয়ার বেশিরভাগ হোটেলগুলি মুসলিমদের। খাবারের দামও খুব বেশি। আমাদের তুফানগঞ্জের 30 টাকা কেজি দরের আম এখানে 100 টাকা কেজি। হোটেলে ভাড়াও বেশ উচ্চ মূল্যে। হোটেলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। নিরামিষ আহারের জন্য এই প্রতিষ্ঠানটির ভিতরে ইসকনের একটি খাবার স্টল আছে, কিন্তু দাম অত্যন্ত বেশি। এখানে এখন বাজে 1টা, 300-400 লোক ডাক্তারের জন্য অপেক্ষা করছে। ডাক্তার বসেছে মাত্র 1 জন।
তবে যে ডাক্তার দেখা পেলাম সে একজন দক্ষিণ ভারতীয় জুনিয়র ডাক্তার, ব্যবহার বেশ ভালো, অভিজ্ঞতাও আছে। এইটুকু বোঝা গেল যে এলোমেলো ডাক্তাররা এইমসে চান্স পায় না। তবে কর্মীদের ব্যবহার দক্ষিণ ভারতের চিকিৎসা কেন্দ্রগুলির মতো সহানুভূতি সুলভ নয়। আসাম বাংলা কাছাকাছি, সুতরাং বাংলার ছাপ তো কিছু থাকবেই। তাদের চেয়ে নিরাপত্তা রক্ষীরা ভালো সাহায্য করে। অনেক কিছুই নেই, সিটি স্ক্যান নেই, এক্স রে মেশিন নষ্ট, প্রচুর ঘুরতে হয়, প্রতি পদে পদে মোবাইলের ব্যবহার। যা বললাম তাই যদি ফলো করতে পারেন অসুবিধায় পড়বেন না, এইটুকু নিশ্চিত করে বলতে পারি। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।